আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। আর এই ব্লগটা হতে যাচ্ছে একদম আমাদের গরুটাকে বাসায় আনা থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো অ্যাট ফার্স্ট আপনারা দেখতেই পারছেন লেসের উপর আমি এই টার্সেলগুলো বসাচ্ছিলাম গরুর মালা বানানোর জন্য, কারণ এই বছর ভেবেছি নিজের হাতেই বানাবো। সো ফার্স্ট ট্রাই করছিলাম, ভালোই হচ্ছিল। আর আমি আম্মুর সাথে দুষ্টুমি করছিলাম যে আমার ফ্যাশন ডিজাইনিংয়ের এটা ফার্স্ট স্টেপ, আর আমার সাথে আম্মু হেল্প করেছে। আমি 2-3টা টার্সেল লাগিয়েছি, বাকি সবগুলো আম্মুই লাগিয়েছে। সো ফাইনাল লুক হচ্ছে এইটা। এরপর আমি চলে যাই রাহাতদের বাসায়। আর এটা ছিল গরু আনার আগের দিন আমি রাহাতদের বাড়ি থেকে আমাদের বাসায় চলে আসি। তাই আব্বু আবার বাবুচি দিয়ে আমাদের জন্য মাটন কাচ্চি বানিয়েছিল, আর সাথে চিকেন ফ্রাইও বানিয়েছিল। আর জাফরিনকে দেখুন, ও অনেক হাংরি ছিল, তাই ফ্রাইটা আগে খেয়ে নিচ্ছিল। আর ফ্রাইটাও অনেক বেশি মজা হয়েছিল। আর কাচ্চিটা তো একদম ধোয়া ওঠা গরম গরম, খুবই ভালো লাগছিল। আর এটা ছিল পরের দিন সকালে। আব্বু রাহাত ওরা গরু আনতে চলে গিয়েছিল ফার্মে। আর এই যে দেখুন, আমরা তো ওয়েট করছিলাম কখন গরুটা লায়নের সামনে আসবে আর আমরা যাব, কারণ আমাদের গরুটা লায়নের সামনে আনলোড করা হয়েছিল। বাট এই যে দেখুন কি অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি পড়ছিল, একদম থামার নামই নেই। তাও আমরা যেহেতু গরু প্রেমিক, তাই আমি আর জাফরিন দুইজনই বের হয়ে পড়ি, আর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই লায়নের সামনে। এমনিতে কিন্তু আমরা একটু হাঁটি না, এখান থেকে সেখানে যাওয়ার জন্য রিক্সা নিতে হয়, বাট শখের কারণে হেঁটেই যাচ্ছিলাম। আর এই যে দেখুন, আমাদের কালো গরুটা আনলোড করা হয়ে গিয়েছিল। কালোটাকে রেখে দেন সাদাটাকে আনলোড করা হয়েছিল। আর এই যে দেখুন, গাড়ি থামিয়ে দিচ্ছিল যাতে সুন্দর মতো ও পার হতে পারে। সেদিন আব্বু রাহাত আর বাকি যারা গিয়েছিল গরু আনতে সবাই ভিজে গিয়েছিল পুরাপুরি। আর গরুটা পাগলা বলে ওর পা বেঁধে দেন আমরা নিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখুন, আমি দড়ি ধরে যাচ্ছিলাম, কারণ গরুর দড়ি ধরতে আমার খুবই ভালো লাগে। এমনিতে আমি সামনের দড়ি ধরি, বাট এবার ভয়ের কারণে পিছের দড়ি ধরেছি। আর এই কালো গরুটাকে আনার সময় তো একটা রিক্সা উল্টিয়ে দিয়েছে, দেন সালাম চাচ্চু আর উমর ফারুককেও ফেলে দিয়েছিল। আর এখানে রাহাত আবার আর্তিকের সাথে আর আয়াতের সাথে দুষ্টুমি করছিল। আরতুকে বলেছিল যে গোবর ধরে ওর মুখে লাগিয়ে দেবে, তাই ও নাক ধরে রেখেছিল। আর সেদিন দুপুরবেলা আমার ফরমাইশে রান্না হয়েছিল ভাকা ভর্তা। 7-8 পদের ভর্তা ছিল, সাথে ডিম ভাজা হয়েছিল, আর সাথে ছিল ভাকা। ভাকা ভর্তাটা খেয়ে ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই নিচে। আর এই যে দেখুন, এই লাইটিংটা আমি করিয়েছিলাম, কারণ এতে ঈদ ভাইব আরও বেড়ে যায়। আর সবাই অনেক বেশি পছন্দ করেছিল লাইটিংটা। আর গরু দুইটাকে দেখে মনে হচ্ছে খুব শান্ত স্বভাবের, কিন্তু অ্যাকচুয়ালি অনেক পাগলাটে ছিল। দেন যারা যারা গরু দেখতে আসছিল, আব্বু আবার তাদের বলছিল যে এই দুইটা গরু আমার 2 মেয়ের পছন্দের। আর আমার আব্বু সব সময় আমাদের চয়েসকে প্রায়োরিটি দেয় ফার্স্ট। আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ মতোই গরু কিনে। এরপর এই ভেড়াটা আমার চাচ্চুর কাছ থেকে কিনেছিলাম। আর ভেড়াটা আসতে চাচ্ছিল না, সাথে চাচ্চু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, অনেক আদর করছিল। আর এই ভেড়াটা আমার আব্বুর পছন্দ মতো কিনেছে, সেটাই সবাইকে বলেছে যে একমাত্র এই ভেড়াটাই আমার পছন্দ মতো কিনেছি। এরপর ভেড়াটাকে নিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম, কারণ আমার গরু ছাগল ভেড়া এগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই ভেড়াটা মাশাআল্লাহ অনেক কিউট ছিল। এরপর আমরা আমাদের পাশের বাসায় গরু দেখতে যাই, আর ওখানে একটা বিড়াল ছিল, আর বিড়ালটা ভেড়াটাকে দেখে ভয় পাচ্ছিল। আর এটা ছিল এর পরের দিন সকালবেলা। এর আগের দিন রাত্রে আমাদের গরু দুইটা একটু সিক হয়ে পড়েছিল, কালোটার জ্বর এসে পড়েছিল, আর সাদাটার পেটটা একটু ফাঁপিয়ে গিয়েছিল। দেন ডক্টর এনে ওষুধ দেওয়া হয়। এরপর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন, সেদিনও ঝুম বৃষ্টি হচ্ছিল। আর এই মেডিসিনটা আমাদের সাদা গরুটাকে আবারও খাইয়ে দিতে বলেছিল, তাই হচ্ছে ওকে জোর করে এটা খাওয়ানো হচ্ছিল। সেদিন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছিল, তাও ডক্টর যেহেতু বলে গিয়েছিল তাই খাওয়ানোটাই ভালো মনে করলাম। আর সাদাটাকে সাগর কলার ভিতরে নাপা খাইয়ে দিতে বলেছিল, যেহেতু এর আগের দিন রাত্রে জ্বর ছিল। তাই সালাম চাচ্চু অনেকবার ট্রাই করেছিল কলাটা খাওয়ানোর জন্য, বাট খায়নি। কিন্তু আব্বু দেওয়ার পর সাথে সাথে গরুটা কলা খেয়ে নেয়।
এরপর আব্বু আমাকে বলল যে চলো তোমাকে দোকান থেকে কোক কিনে দেই। আর আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় আব্বুর সাথে দোকানে যেয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম কোক এগুলো নিয়ে আসতাম। আর সেদিন ছিল আরাফার দিন, আমি আম্মু রাহাত তিনজনই রোজা ছিলাম, তাই সবাই একসাথে ইফতার করলাম। এরপর চলে গেলাম মমদের গরু দেখার জন্য, বাট সেখানে অন্ধকার ছিল, যার কারণে মমদের গরুটা তেমন বোঝা যায়নি। মমদের বাসা থেকে দেন আমাদের বাসা চলে আসলাম, আর তখন গরুরা খাচ্ছিল। আর আমি তখন উপরে গিয়েছিলাম, এসে দেখি এরকম রেস খেলছে আমাদের ভেড়া আর নীরবের ছাগল মিলে, আর একটা নাকি ডিগবাজিও খেয়েছে আমাদের ভেড়া। দেন আমি ভেড়াটাকে ধরে একটু আদর করছিলাম। প্রথমে আমি একটু ভয় পেয়েছি, কারণ চাচ্চু বলেছিল যে ভেড়াটা নাকি অনেক গুতায়, অনেক হার্ট করেছে চাচ্চুকে। বাট আলহামদুলিল্লাহ আমাদের কাউকে কোনো হার্ট করেনি, উল্টা আদর নিয়েছে আমাদের কাছ থেকে। এরপর আমি ভেড়াটাকে নিজ হাতে খাওয়াচ্ছিলাম। আর এটা ছিল চাঁদ রাতের আগের দিন, রাত্রের 1টা বাজে। নীরব আবার ওদের গরু ছাগল বের করে নিয়ে আসছিল, আর তখনই আমরা আমাদের ভেড়াটাকে নিয়ে 3টা একসাথে রেস খেলছিলাম, দেখছিলাম কোনটা আগে দৌড়াতে পারে। দেন 2টা 2:30 পর্যন্ত অনেক এনজয় করলাম সবাই মিলে। আর এটা ছিল এর পরের দিন সকালে। অনেক ভয়ে ভয়ে গরুটাকে ধরেছি, কারণ এইবারের গরুগুলো যে পাগলা ছিল, সালাম চাচ্চুকে হাতে অনেক জোরে ব্যথা দিয়েছে, যার কারণে ওর হাতও ফুলে গিয়েছিল, এটার জন্য বেশি সামনে যায়নি। কিন্তু আমাদের আদর নিচ্ছিল, আমাদের কিছুই বলেনি। এরপর আব্বুর অফিসে যে একটু নিচে বসি, আর এই যে দেখুন জাফরিন এই খালি ক্যানগুলো দিয়ে একটা গান বানিয়েছে, আর এটা দেখে বাচ্চাটা অনেক ভয় পাচ্ছিল। আর গরুর মাথাটা অনেক গরম ছিল, তাই আমি ওর মাথায় পানি দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করেছিলাম, বাট ও আরও রেগে যাচ্ছিল ওর মাথায় যখন পানি ঢালছিলাম, তাই আর পানি দেইনি। দেন উপরে চলে যাই ফ্রেশ ট্রেশ হয়ে, দেন বিকেলবেলা আবার নিচে নামি। আর নামার পর আবারও আমার ভেড়াটা নিয়ে একটু হাঁটাহাঁটি করি। আর একটা মজার বিষয় হচ্ছে, ভেড়াটা দেখে সবাই অনেক বেশি পছন্দ করেছে, সবাই ভেবেছে এটা দুম্বা। আর সেদিন যেহেতু খিচুড়ি রান্না করেছিল, তাই আম্মু ইফতারে খিচুড়ি খাচ্ছিল। আর এই যে দেখুন ওমর ফারুক ভেড়াটাকে ভয় দেখাচ্ছে, আর ভেড়াটা এই গানটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, যা দেখে আমাদের অনেক হাসি পাচ্ছিল। আর এই যে দেখুন আব্বুও ভেড়াটাকে আদর করছিল। আর সালাম চাচ্চু আমাদের ব্ল্যাক ডায়মন্ডের সাথে দেখুন গুতাগুতি করছে, এটা দেখে আরো বেশি ফানি লাগছিল। আর আম্মু নিচে নেমে পড়েছিল, কারণ সেদিন চাঁদ রাত ছিল, আর আমরা প্রতি বছর চাঁদ রাতের দিন আমাদের এলাকার সব গরু দেখতে যাই। চাঁদ রাতের দিন যেমন খুশি লাগে, তেমন আবার কষ্টও লাগে। আসলে হয়তো এটার নামই কোরবানি। রাত্রে আমি শেষবারের মতো আমাদের ভেড়াটাকে আদর করে নিচ্ছিলাম, আর আমি লিটারেলি সেদিন অনেক কান্না করেছি, কারণ ভেড়াটাকে আমার মন চাচ্ছিল না কোরবানি করতে, রেখে দিতে, কিন্তু কোরবানির নিয়ত যেহেতু করা হয়েছে, তাই কোরবানি তো করতেই হবে। এরপর আমি উপরে চলে আসি, আর এবার একটু সিম্পল ওয়েতে মেহেদি দিয়েছিলাম, আর জাফরিন বলেছিল যে ওকে একটা গরু আর্ট করে দিতে। দেন মম পাপা এসেছিল, সবাই একসাথে ডিনার করলো। ডিনার করার পর কিছুক্ষণ বসে এরপর আমরা চলে যাই নিচে, কারণ রাহাত আর আমি আবার চলে আসছিলাম রাহাতের বাসায়। তাই যাওয়ার আগে গরুটাকে একটু আদর করে যাচ্ছিলাম, আর তখন একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, কিছুই বলছিল না, তাই একটু আদর করে শান্তি পাচ্ছিলাম। এরপর আমার শ্বশুরবাড়িতে এসে দেখতে গেলাম রাহাতদের গরু, ওরা 2টা গরু এনেছিল। গরু 2টাই অনেক শান্ত স্বভাবের ছিল, যার কারণে একটু আদর করে দিচ্ছিলাম। সো চাঁদ রাত মুবারক সবাইকে। সো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে ঈদ ব্লগের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।